প্রথম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরার জেল পুলিশ এক্সপিরিয়েন্স রয়েছে, ফিজিক্যালি তোমরা যারা কোয়ালিফাইড হয়েছো এবং তোমরা রিটার্ন এক্সামিনেশনের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের জন্য থাকছে কিছু এমসিকিউ সিরিজ যেগুলি তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজকের এই টপিকটার মধ্যে থাকছে যে তোমাদের সিলেবাসের একটা পার্ট রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদের নোটের থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে বলা কি, কারো যদি আপকামিং জিআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি নোটস, তারপর রয়েছে জেল পুলিশের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের কম্পিটিটিভ এক্সামের নোটস অ্যাভেলেবেল রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি যাতে সকলেই নিতে পারে। তো যদি জেল পুলিশের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে এই নোটসগুলো নিতে পারো। আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে একটা টপিক, সেখান থেকে কিছু এমসিকিউ সিরিজ রয়েছে। তো ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখো এবং সকলের সাথে শেয়ার করো। তো আজকের ফার্স্ট কোশ্চেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি? হোয়াট ইজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? তো ওটার কারেক্ট আনসার অপশন নাম্বার এ হবে সরকারি কার্যক্রমের ব্যবস্থাপনা, অর্থাৎ ম্যানেজমেন্ট অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তারপর নেক্সট কোশ্চেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান লক্ষ্য কি? হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, জনসেবার দক্ষতা, এফিশিয়েন্ট পাবলিক সার্ভিস। তারপর নেক্সট কোশ্চেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বৈশিষ্ট্য কোনটি? হুইচ ইজ এ ফিচার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? তো এটা কারেক্ট আনসার বি হবে সরকারি নিয়ন্ত্রণ এবং নীতি ও অনুসরণ, সরকারি নিয়ন্ত্রণ ও নীতি অনুসরণ, গভর্নমেন্ট কন্ট্রোল অ্যান্ড পলিসি কমপ্লায়েন্স। বায়ুর লাইন এর ধারণা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? দ্য কনসেপ্ট অফ লাইন অথরিটি ইজ ইউজড ইন, এটা হবে অপশন নাম্বার বি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লাইন অফ অথরিটি এটা ইউজ করা হয়। নেক্সট, সরাসরি প্রশাসন এর উদাহরণ কি? এক্সাম্পল অফ ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইজ, এটা হবে অপশন নাম্বার এ, পুলিশ প্রশাসন অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্ট। তারপর নেক্সট, বিপরীত প্রশাসন অর্থাৎ ইনডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে বোঝায়? ইনডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন রেফার্স টু, এটা হবে অপশন নাম্বার বি, সরকারের নীতি বাস্তবায়নে অন্যান্য সংস্থার অংশগ্রহণ অর্থাৎ পার্টিসিপেশন অফ আদার এজেন্সিস ইন পলিসি ইমপ্লিমেন্টেশন। আশা করি বুঝতে পেরেছো সবাই। সরকারের নীতিতে, সরকারের নীতির বাস্তবায়নে যে অন্যান্য সংস্থার অংশগ্রহণ, সেটাকে বলা হয় বিপরীত প্রশাসন অর্থাৎ ইনডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এগুলি বুঝলে একেবারেই ইজি, এগুলি একবার পড়লেই আশা করি মনে থাকবে সবার। আর যদি নোটস লাগে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে নোটস নিতে পারো। তারপর নেক্সট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ফাংশন কোনটি? হুইচ ইজ এ মেইন ফাংশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? এটা হবে অপশন নাম্বার এ, নীতির বাস্তবায়ন অর্থাৎ পলিসি ইমপ্লিমেন্টেশন। নেক্সট, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কোনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে? হুইচ ইজ ইম্পর্ট্যান্ট ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন মেকিং? এটা হবে অপশন নাম্বার এ, তথ্য ও বিশ্লেষণ, ইনফরমেশন অ্যান্ড অ্যানালাইসিস। তারপর 9 নম্বর প্রশ্ন, জনসেবা উন্নয়নে প্রশাসনের ভূমিকা কি? রোল অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন ইমপ্রুভিং পাবলিক সার্ভিস? এটা হবে অপশন নাম্বার এ, সেবা প্রদান অর্থাৎ সার্ভিস ডেলিভারি। 10 নম্বর এবং আজকের লাস্ট কোশ্চেন, বিবেচক প্রশাসন অর্থাৎ বিবেচক প্রশাসন বলতে কি বোঝায়? ডিসক্রিশনারি অ্যাডমিনিস্ট্রেশন রেফার্স টু, এটা হবে অপশন নাম্বার বি, প্রশাসনিক ক্ষমতার সীমিত স্বাধীনতা, লিমিটেড ফ্রিডম অফ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। তো আজকের এই ভিডিওর মধ্যে এতগুলোই এমসিকিউ ছিল। সবগুলা একটা ক্লাসের মধ্যে কভার করা সহজ ব্যাপার নয়, হিউজ পরিমাণ কোশ্চেন রয়েছে, কম্পিটিশনও তোমাদের হিউজ হবে। ডিপার্টমেন্ট রিলেটেড টপিক্স থেকেই সব থেকে বেশি প্রশ্ন আসবে 30 মার্কের। তো প্রশ্নও এত বেশি করেই পড়তে হবে, যত বেশি পড়বে তত বেশি লাভ হবে তোমাদের। যে ডিপার্টমেন্ট রিলেটেড টপিক সেটা যদি ভালো করে কভার করতে পারো, যে তোমরা তোমাদের 30 মধ্যে যদি 20+ এটার মধ্যেই করে নিতে পারো, তো বাকিগুলি কোনো ফ্যাক্টর হবে না, বাকিগুলি ইজি হবে। ইংলিশ এগুলি জেনারেল, এই স্ট্যান্ডার্ড হবে ইংলিশ, তারপর জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলির মধ্যে এত কিছু নেই। তো 30 মার্কটা তোমাদের ভালো করে পড়তে হবে।
যেখানে বেশি মার্ক আসবে সেই টপিকগুলি ভালো করে পড়তে হবে, সেখান থেকে বেশি বেশি কোশ্চেন পড়তে হবে। এরকমভাবে পড়লেই তোমরা সাকসেস হতে পারবে রিটেন এক্সামিনেশনে। একবার যদি রিটেনটা ক্লিয়ার করে ফেলো, তারপর যে ইন্টারভিউ সেটা কোনো ফ্যাক্টর না। ইন্টারভিউর মধ্যে সবাইকেই 8-10 করে দেওয়াই হয়, ম্যাক্সিমাম 10ই দেওয়া হয়, 8-10 দিয়ে দেওয়া হয়। তো মেন হচ্ছে তোমাদের রিটেনের মধ্যে তোমরা যদি 70+ করে নিতে পারো, তো তোমাদের যে রেজাল্টে তোমাদের নাম দেখতে পারবে অবশ্যই। 70+ যদি রিটেনে করতে পারো তাহলে। আর যদি তোমাদের জেল পুলিশের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো দিয়ে থাকি, যাতে সকলেই নিয়ে এগুলি পড়তে পারে এবং সাকসেস হয় জীবনে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।